আয়নাঘর পরিদর্শন করবে ডক্টর ইউনূস, বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব-সহ ৩ বাহিনীর পোশাক। বিগত আওয়ামী লীগ সরকারের আমল গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল আয়নাঘর নামে যেসব স্থানে, শিগগিরই তা পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাদেরকে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ সময় ৬ বছরের শিশুকে গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এদিকে পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র‍্যাব এবং আনসারের সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয় সংক্রান্ত হয়েছে। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে পুলিশ, আনসার এবং র‍্যাবের প্রতিনিধি দল ১৮ ধরনের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন। সেখান থেকে পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য ৩টি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী। এতে এই ৩ বাহিনীর মন মানসিকতা পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন। আবার পোশাক বদলাতে গিয়ে বড় ধরনের টাকার চাপ যেন না পড়ে, এজন্য ধীরে ধীরে বাস্তবায়ন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে শুরু থেকেই পোশাক পরিবর্তনের কথা বলে আসছিল। গত ১১ই আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের কথা বলেছিলেন। সে সময় সাংবাদিকদের বলেছিলেন, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে।